না তো পুরো তুই সব তুই হ্যালো করে দাও বাবু কে বাজার লোপার সময় যাবে না লোপার হ্যাঁ দি हमारे दिया पहल तो अपने बंद कर दी इधर एक बंद कर दी मैं क्या कर दी तो थोड़ा पता है कोई रोशी रोशी ये तो पता है पप्पू पप्पू ओ इन बैठे बैठे माता है ओ इन बैठे बैठे एड़ा उधर बिटी दे राजस्थान कीबोर्ड दे সমান আর সময় দেখ দাও সময় তো সময় দি ওই বন্ধ মারুর মসজিদে কিলেগুলো ধরে মারুর মসজিদে বন্ধ এ মাইকে আউট দিস এখন তো দল কি আছে আমার পূজার কথা কি দিয়ে বুঝিব বলো কি আছে আমার পূজার কথা কি দিয়ে বুঝিব বলো দয়াল কি আছে পূজার কথা দিয়ে বুঝিব বলো দয়াল কি আছে পূজার কথা দিয়ে বুঝিব আমার জাতি নয়নের জল তাও তো শুকিয়ে গেল নয়ন ভারি আমার শুকায়ে গেল জীবন নাই সকল শুকায়ে গেল কি আছে আমার পূজার কথার দিয়ে পড়িব বলো কি আছে আমার পূজার কথার নিদম্ব মন্দিরের ধ্বনি যত তো বাজে না নিদম্ব মন্দিরের ধ্বনি যত তো বাজে না আমার দয়াল বুদ্ধ না আসলে বাজে না বাজে না দয়াল বুদ্ধ না আসলে বাজে না বাজে না ও যন্ত্র যদি পরে থাকে লক্ষ জনের মাঝে যদি পরে থাকে লক্ষ জনের মাঝে আবার যান্ত্রিক হবে যন্ত্র কি প্রকারে বাজে যান্ত্রিক যদি হবে যন্ত্র কি প্রকারে বাজে বলে হলাম দেহ যন্ত্র তুমি যন্ত্র ধারী হলাম দেহ যন্ত্র তুমি যন্ত্রধারী আমার মন্দিরে উদয় হয় যত বন্ধু হাত যত
সাজাইলে সাবে হরিবঙ্গ মন্দির আর নাইব কেমন করে বাজে মন্দির আর নাইব কেমন করে ওহ ভগবতে মতই আজি চলে দিবন ঘরে মতই আজি চলে দিবন ঘরে তাহারে বান্ধিয়া রাখো হৃদয় তাহারে বান্ধিয়া রাখো হৃদয় আমার যার মুখে নাই বুদ্ধির কথা Hello. दीदी बहन दीदी
হ্যালো মাইক দাও না মাইক দাও কেন না খাই না সুজ আগে দেওয়া হবে কারো সুসালে দোকানে কেন বন্ধ করে দিতে হবে অনেক মাইক দিলে মাইক গাইড করতো জাগো জাগো 32 লক্ষ আসবে যেজন নারী জাগো 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 32 লক্ষ নশতি বেজন নারী ওহে জাগো শ্রী গঠন মায়ারি নন্দ চেত মন বিহারি ওরে জাগো শ্রী গঠন মায়ারি নন্দ চেত মন বিহারি চেত মন বিহারি 32 লক্ষ নশতি বেজন নারী জাগো জাগো 32 লক্ষ নশতি বেজন নারী ওহে জাগো শ্রী গঠন মায়ারি নন্দ চেত মন বিহারি দেখো মন বিহারি 32 লক্ষ নশতি বেজনকারী জাগো জাগো 32 লক্ষ নশতি প্রথমে তথাগত সম্মুখ সমুদ্রের আচলে রাঙা চরণ পায়ে শত সহস্র বন্দনা নিবেদন করছি সে মহাকালমিকা তথাগত সম্মুখ সমুদ্রের সধর্মকে একবারে নত শিরে বন্দনা জানাই সে তথাগত সম্মুখ সমুদ্রের সুপ্রতিষ্ঠিত পূজনীয় ভিক্ষু সঙ্গের পাদমূলে নত শিরে বন্দনা জানাই উপস্থিত আমার মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সবাইকে শুভ সন্ধ্যা শুভ নমস্কার সমবয়সী বন্ধু যারা রয়েছেন আমাদের পৃথিবীর ভালোবাসা দিলাম রে আগামী দিনের শিশু যারা উজ্জ্বল ভবিষ্যৎ তারা একদিন রবি কিরণ সূর্যের মতোই উঠবে তাদেরই আলোরই পরশে একদিন এই জগৎ সংসার থেকে সমস্ত অকুশল কর্ম যাবে রে অগতির গতি দয়াল যত মনে বিহারি হলে অগতির গতি দয়াল যত মনে বিহারি গতি দয়াল পার করো তোমাই আমার মহিমা তোমারি
মরণে দিন আছে আবার আয়ু সংস্কার ফুরাই গেলে মানুষ কয়দিন বাঁচি ফুরাই গেলে মানুষ আজ হতে বুঝি না অনিত্য সংসার আজ হতে বুঝি না এই অনিত্য সংসার মাঝে তাই কিছু সার হবে আর নাই আর নাই আর নাই রে পথের মতন জ্ঞানী আর নাই হবে আর নাই আর নাই আর নাই রে পথের মতন ও হবে আর নাই আর নাই আর নাই রে ধর্মের মতন সত্য আর নাই একবার প্রেমানন্দে বাহু তোলে বোধ ধর্ম সঙ্গ বলে আহারে আহারে বুদ্ধমল বুদ্ধমল রাজক উপজেলাধীন গৈরা বুধিবিহারে দানরাজা দানশ্রেষ্ঠ শুভ কঠিন স্পর্ধা প্রতি বছর নিয়ে উদযাপিত হতে যাচ্ছে। তো প্রতি বছর এই বিহারের শিবনা অনুষ্ঠিত হয়। এই বিহারের বিহার অধিপতি আপনাদের আমাদের সকলের পরম কল্যাণ মিত্র, যিনি সুপথের প্রতীক, যিনি পূজা পাওয়ার যোগ্য, দান পাওয়ার যোগ্য, সেই লোকবংশের ভক্তের শ্রীচরণে একবার প্রণাম জানাই। তো ভক্তের কাছে ছিল ঋণী হয়ে রইলাম। প্রতি বছর এই গ্রামেরই সকল মিলে আমার মামা প্রবীণ কীর্তনিয়া এই বিহারেরই সাধারণ সম্পাদক এবং সমাজসেবক, তন্মধ্যেই আমার স্নেহের ভাই নয়নবড় মুন্না সহ এই যুবক ভাইয়েরা মিলে প্রতি বছর এখানে বুদ্ধির গুণ সংকীর্তন করে। সেখানেই আমাদের সার্থকতা, অর্থাৎ জীবনদানের আগে বুদ্ধির ধর্ম সঙ্গের নাম করলে নিজেদের চিত্ত প্রফুল্ল থাকে, ধর্ম চেতনা উৎপন্ন হয়, মন বিচলিত থাকে না, খারাপ দিকে মনোসংযোগ থাকে না। দানের ধারায় আপনারা এই জীবনকে সুন্দর সুখময় করে তুলবেন। দানশীল ভাবনা পৃথিবীর মধ্যে যাদেরকে আপন করে মনে করছেন সবাই বেমানি করতে পারে, দানশীল ভাবনা কখনোই আপনার সাথে বিমুখ করবে না। এগুলো আপনার সাথে কখনোই বিমুখ করবে না, এগুলো সঙ্গের সঙ্গে হয়ে থাকবে। ভূত ধর্ম সঙ্গ ত্রিরত্নের প্রতি যদি আস্থা ভাজন রাখে, আস্থা রাখো, দান করলে যে দানের ফল হয় সেটার প্রতি যদি বিশ্বাস রাখে, যে কোনো সমস্যার মধ্যে আপনি যদি ত্রিরত্নের নাম স্মরণ করেন এবং যে কোনো ভালো কাজের মধ্যে মানবতার কাজ বলুন, ধর্মের কাজ বলুন, বিপদের মধ্যে সেগুলোকে যে শুধু সত্তা চিত্তে স্মরণ করা রাখা হয়, তাহলে সেই বিপদ থেকে একটু উদ্ধার হয়ে যাবে। এগুলো আপনাকে কখনোই বিমুখ করবে না। কিন্তু যাদেরকে না খাওয়াচ্ছেন, যাদেরকে আপন আপন মনে করছেন, আমি এবং আমার মধ্যে আমিত্বতে ভরা, আপনি নিজেই নিজের নয়, যাদেরকে আপন মনে করছেন, এই যে সংসারের ঘানিটা টানছেন, যাবার বেলায় তারাও বিমুখ হয়ে যাবে। 24 ঘন্টার মধ্যে আপনাকে কিভাবে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে আমার সৎকার সম্পূর্ণ করবে, আমি বলুন আপনি বলুন, সবার কাজে সবাই সেটাই থাকে। এই দেহ পিঞ্জরা থেকে প্রাণবায়ু যাওয়ার মুহূর্তেই পর হয়ে যাবে। যতক্ষণ এই দেহে প্রাণ আছে ততক্ষণ সবার কাছে আপন, মুহূর্তের মধ্যেই সবকিছু পর হয়ে যাবে। সস্তা দামে কোনটা কাপড়, সাদা কাপড়, সেটা নিয়ে চিন্তা করবে।
কাঠ কোনটা নরবরে গুনে ধরে গেছে সেটা দিয়ে শোয়াবার জন্য সবাই, এটা আমার বেলা হোক আপনার বেলায় হোক সবার বেলায় এরকম হবে। তো কাদের জন্য করছেন, কিসের জন্য করছেন? যত পারেন দানশীলের মধ্যে রক্ত থাকেন, মানব কাজের মধ্যে সহজে নিজেকে ব্যবহার করেন, সেগুলি আপনার কাজে লাগবে। আরগুলো সব বৃথা যাবে, আরগুলো সব কিছু বৃথা যাবে। যদি গরিব দুঃখী কোন অর্থের বিকারী মেয়ের পাত্র হস্তে দান করতে সমস্যা হয়, সেখানেই আপনি নিজে দাঁড়িয়ে যান। একটা মেয়ের ঘর বাঁধা মানি হচ্ছে একটা মন্দির বেঁধে দেওয়া, সেখানে দাঁড়াবেন। কারো ঘরে টিন নিয়ে ঘরের বেড়া নেই, সেই জায়গায় আপনি দানের হস্তে প্রসারিত করুন। মানব ধর্মই হচ্ছে বড় ধর্ম। গৌতম বুদ্ধ শিখিয়ে গেছেন, রাজার ছেলে হয়ে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে জীব জগতের ত্রিজগতের কল্যাণের জন্য তিনি কিছু পা হাঁটেননি। আমরা বুদ্ধের কাছে গিয়ে শুধু সুখ গাই, কেন খুশি হরিয়ে গু স্বর্গে কেন বালাতায় গু পরীক্ষা কেন হাস্য লোক ছাড়া অর্থাৎ নিজুর স্বার্থ ছাড়া বুদ্ধর হাসে যাই না আর কিছু মত হবে। গুরু ফিরে একে হতার হুয়াশা ব্যাংক বালা থাকো, আর সংসার কেনা কেনা ঠিক মতো চলো, আয় শাশুড়ি গরিবকে কেনা ঠিকভাবে গরিব চারির মতো দিয়া কি দম আর আরেক না দম উন্নতির মতো ভগবান বুদ্ধি কি চাইলে না নিজের আত্মশুদ্ধি উপলব্ধির জন্য যতক্ষণ পর্যন্ত নিজের চিত্তে জ্ঞান ও চেতনা উৎপন্ন না হবেন, অজ্ঞানীরা এগুলো ভগবান বুদ্ধের পদচরণে বলে এগুলো কিছু আশা করে। ওই যে জ্ঞানের কিছু উৎপন্ন হয় নাই, যার কারণে আপনি সবসময় এগুলো চিন্তা ভাবনা করেন, আয় কেন বাড়াতে একটু বিপদ একটু ক্ষমতা একটু। জন্ম নিয়েছেন প্রাকৃতিক ভাবে, এই দেহকে জড়ায় গ্রাস করবে, এখান থেকে কেউই রক্ষা পাবে না। জন্ম নিয়েছেন মানব কুলে, আপনাকে বিয়া দিয়ে গ্রাস করবে। সময়ে যতদিন আয়ু সংস্কার আছে এতদিন এই ভব সংসারে টিকবেন, একদিন মৃত্যু নামক মার এসে আপনাকে গ্রাস করে ফেলবে। জন্মটা কিন্তু অনিশ্চিত, মৃত্যুটা কিন্তু নিশ্চিত, 100% গ্যারান্টি। মৃত্যুর স্বাদ সকল প্রাণীকে গ্রহণ করতে হবে, কিন্তু এরপর আপনি আর জন্ম পাবেন কিনা এটার কোনো গ্যারান্টি নাই। অহরহ ভাবে যেভাবে বাক্যের দ্বারা আমি মিথ্যা কথা বলছি, আমরা অহরহ ভাবে যে পাবো কাজে লিপ্ত হচ্ছি, মনে হয় না আর মানব জন্মটা পাবো। ওরে বাবেতে আসিলাম ভোলা মন গুরু না বুঝিলাম না মাতা পিতা ওহ মনা মানব জন আমার গীতা। ভবেতে আসিলাম গুরু না বুঝি না, 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 বুঝিলাম না মাতা পিতায় মানা মানব জনম মরুবিলা মানব জনম মরুবিলা। ধর্মনিয়া কোন চলে মায়ার সাগরে ভবের জলে ভেসে যায়, ধর্মিয়া মায়ার সাগরে ভবের জলে ভেসে যায়, বিষয় বাসনা মায়ার কামনা, বিষয় বাসনা মায়ার চলনা, ও বিষয়
মায়ার কামনা বুঝিতে পারি না তোমার মনা মানব জনম মরবে কামনা মানব জনম মরবে না। জন্মিলে মরিতে হবে আমার কেহ নাই তোমারে দেহে দেখো দুনিয়া দুনিয়া ভুবনে মায়ার সাগরে অমত জলে যারে দনে টাকা করি দালান কোটা পাকা টাকা করি দালান কোটা পাখা যারে দনে টাকা করি দালান কোটা পাকা বাড়ি যারে দনে টাকা করি দালান কোটা পাকা বাড়ি বুঝিতে পারি না তোমায় মানব জনম করবে কামনা মানব জনম বদেতে আসিলাম গুরু না বুঝি না বদেতে আসিলাম গুরু না বুঝি না ও বদেতে আসিলাম গুরু না বুঝি না বদেতে আসিলাম গুরু না বুঝি না বুঝিলাম না মাতা পিতায় মনা মানব জনম করবে মানব জনম করবে কামনা মানব জনম করবে। সেজন্য গুরু পূজা করা উত্তম মঙ্গল। গুরু বলতে কাদেরকে বুঝিয়েছে? যারা বুদ্ধের প্রেমে পড়ে অরণ্যচারী হয়েছেন, যারা বুদ্ধের প্রেমে পড়ে এই বিহারের মধ্যে গিরবসন ধারণ করে ওনার নিজের গ্রাম ফেলে দেশান্তরে হয়েছেন, ওনারা সেই বৌদ্ধ ধর্মের অমৃত রসের সুধা পান করে যেরকম নিজে দুঃখ মুক্তির জন্য নির্বাণের দিকে ধাবিত হচ্ছেন, তদ্রূপ ওনারা যেরকম নির্বাণের দিকে ধাবিত হচ্ছেন, আমাদেরকেও সেভাবে নির্বাণের দিকে ধাবিত হওয়ার জন্য ধর্ম দান দিয়ে আমাদের এই চিত্তকে ধর্মচক্ষু চেতনায় উৎপন্ন হওয়ার জন্য নানাভাবে দেশ উপদেশ দিয়ে যাচ্ছে। তাহলে ওনারা যেরকম নির্মাণের দিকে ধাবিত হচ্ছেন, আমাদেরকেও সেভাবে ধর্ম দেশনার মাধ্যমে আমাদেরকেও সেভাবে অনুপ্রাণিত করছে। তাহলে চিন্তা করুন, আমি নিজে যেরকম দান করি, আমার অপরাপর সকলকে দান করার জন্য অনুপ্রাণিত করতে হবে। যে বুঝেছে দান করলে দানের ফল কিরূপ হয়, যে বুঝেছে বৌদ্ধ ধর্ম সংঘ ত্রিরত্নকে এই চিন্তায় চেতনায় ধারণ করলে কিরকম ফল হয়, শীল পালন করলে, শীল হচ্ছে কি স্বর্গের শীল, নিজের জীবনের নৈতিকতা। যার মধ্যে শীল নেই তাকে সঠিক উপাসক বলে গণ্য করা যায় না, এটা বৌদ্ধ দর্শনের কথা। যার মধ্যে শীল নৈতিকতা নেই তাকে সঠিক উপাসক বলে গণ্য করা যায় না। মানুষ বলতে কাদেরকে বুঝিয়েছেন? যার মধ্যে মান হোস ভূতগ্রম্য রয়েছে, যিনি নিজের কল্যাণের সাথে সাথে অপরের কল্যাণের কথা চিন্তা করেন, নিজেও দান করেন, অন্যকে দান করার জন্য অনুপ্রাণিত করেন, ভালো কাজ করলে উন্নতি করার জন্য অনুপ্রাণিত করেন। ইনি হচ্ছেন একমাত্র সঠিক উপাসক। ওরে ভক্তের কাছে বাধা ভগবান, সেরকম ভক্ত যদি আমার ভগবান মতো পেয়ে থাকেন, ভক্তের ডাকে ভগবান অবশ্যই সাড়া দেবে। ডাকার মতো ডাকতে হবে, ডাকার মতো ডাকতে জানলে হবে। আর একটা প্রচলিত ভাষা আছে,
যে ছেলেটা ক্রন্দন করে মা তাকে কাজ কাম ফেলে তাকে আগে দুধ দহন করায়। হ্যাঁ, তুমি আমার সাবজেক্ট হতে হাতিলি হয় দুধ খাইবে, এর মেকার প্রচলিত ভাষা আছে। সব সময় বুদ্ধির এই চরণে গিয়ে নিজের সংসারের জন্য হাতিলি না দিলে তুমি নাতি হতে কিছু হোক ফোয়াশার কিছু হোক হাঁদি রাঁধিরে ফের চকুর জল দেওয়ান কি রেখে বাসা কখনো নিজের জন্য কখনো ক্রন্দন করেছেন নাকি? ভগবান, মানব জন্মটা পেয়েছি, কিভাবে দুঃখ মুক্তি হতে আমি নির্বাণের দিকে ধাবিত হব, আমি কিভাবে জন্ম জরা ব্যাধি থেকে মুক্তি হতে পারবো নিজের জন্য ক্রন্দন করেছে, চোখের জল ভাসিয়েছে। শুধু স্বার্থের জন্য করেন আপনারা, আমরা শুধু স্বার্থের জন্য করি। কেউ ওষুধে বললে বৌদ্ধরা কেন ঘুষ দিব, বৌদ্ধ এর দিন যা কিছু মাথার বাতি জ্বালাই ঘুষটা দেন ওই যদি উত্তরে যে একটু হয় ঘুষ খারে যাতে আর ভগবান বৌদ্ধ দেয় ঘুষ খেলে ভগবান বললেই না। বৌদ্ধ ধর্ম কোনো পূজার্চনা ধর্ম নয়, জেনে রাখুন। বৌদ্ধ ধর্ম কোনো পূজার্চন ধর্ম নয়, বৌদ্ধ ধর্ম হচ্ছে অনুশীলন, নিজের কর্মের মধ্যে আচরণের ধর্ম। আমার এই ভগবান যে টিভিটা কলা করে বুঝিব ভিতরে বেশিক্ষণ বুঝানো হবে, যেই ন বুঝে মনে মনে তারে বুঝাই কেমনে কেমনে হতে বুঝিলে বুঝবো তা না বুঝিলে বৌদ্ধ ধর্ম কোনো পূজার্চনা ধর্ম নয়। হ্যাঁ ঠিক আছে, আপনি বুদ্ধশ্রী মহামানবকে উনি পূজা দেওয়ার যোগ্য, ওনাকে সম্মান করছেন ধূপ বাতি পূজা দিয়ে সম্মান করছেন। যদি চিত্ত কলুষিত হয়ে যায়, মনের মধ্যে বিচলিত থাকে, কোনো কারণে আপনি কষ্ট পেয়ে থাকেন, বুদ্ধের কাছে গিয়ে নিজেকে সমর্পণ করুন, রিজু হয়ে সমর্পণ করুন। স্যালান্ডার দেরি হয় পুলিশ হলে যাতে গুলি ধরে আড়া স্যালান্ডার না করি, এই ভগবান বুদ্ধের কাছে গিয়ে নিজেকে সমর্পণ করুন। সে বৌদ্ধ ধর্মের প্রতি গিয়ে আপনি যখন শরণাপন্ন হবেন, অশ্রুসিক্ত নয়ন জলে দুহাত তুলে করজোড়ে যখন ভিক্ষা চাইবেন, ভগবান মানব জন্মটা পেলাম, যে জন্ম হচ্ছে শ্রেষ্ঠ জন্ম, যে ধর্মের মধ্যে কর্ম করার সুযোগ রয়েছে, স্বয়ং দেবতারা আফসোস করে কেন পেলাম না এই মানব জন্ম। দেবলোকে গেলে সেখানে শুধু আপনি যাহা পুণ্য করেছেন সেগুলো ভোগ করবেন। মানব জন্ম পেয়েছেন, এখান থেকে দুঃখ মুক্তির উপায় খুঁজেন, এখান থেকে দুঃখ মুক্তির টিকিটটা হাতে নেন, যেটা আমার বৌদ্ধ মার্গের মধ্যে দেখিয়েছেন। যে পথে গেলে আপনি শিলে প্রতিষ্ঠিত হয়ে, যেখানের মধ্যে গেলে সমাধি প্রজ্ঞার অধিকারী হয়ে সমস্ত তৃষ্ণাকে নির্মূল করে অশুভকে ক্ষয় করে জন্ম মৃত্যুকে রোধ করতে পারবে। জন্ম মৃত্যুকে যতক্ষণ পর্যন্ত রোধ করতে পারবেন না, আপনার কোনো মৃত্যু নেই। শুধু এই পোশাক যেরকম অপরিষ্কার হয়ে গেলে ফেলে দেয়, আপনার কায়া থেকে ছায়াটা সরে যাবে, আপনার মৃত্যু হবে না। আমরা বলি না মানুষ মারা যায়, অজ্ঞানীরা বলে না আসলে মানুষ মারা যায় না বৌদ্ধ দর্শন মতে। কারা মারা যায়? যারা অরহত্য বলে প্রতিষ্ঠিত হয়েছে, তারা একমাত্র মৃত্যুকে জয় করতে পেরেছে, তাদের আর জন্ম মৃত্যু বলে কিছুই নাই। স্রোতে যদি পড়ে যান, স্রোতাপত্তি ফলে যদি পড়ে যান, স্রোতে মানে কি? আমার এই ধর্মের বাড়িতে বুদ্ধের রসের সুদাই যারা স্রোতের মধ্যে পড়ে গেছে, তারা আর পিছু পা হাঁটে না, তারা সংসার ধর্মে নিজের আনন্দ বিলাসিতা মোহর মধ্যে পড়ে থাকে না, তারা স্রোতে বাঁচতে থাকে। তারা এক সময় গিয়ে শ্রোতাভাব প্রতিষ্ঠিত হয়ে যদি নির্বাণও না পায়, সাতবার এই জায়গা ভবচক্র গমন করে তারপর নির্বাণের দেখা পাবে। যারা সর্বগামী হবে তারা তিনবার এই ভবচক্র ঘুরে নির্বাণের দেখা পাবেন। যারা অনাগামী হবে তারা সরাসরি ব্রহ্মলোকে গিয়ে নির্বাণের দেখা পাবেন। আর যারা অরহত্য ফলে পেয়ে গেছে, তারা জন্ম মৃত্যুকে রোধ করে ফেলেছে, তাদের আর জন্ম মৃত্যু বলে কিছুই। জন্ম হইলে মরণ হইব, কোন পথে যে কোলানো। জন্ম হইলে মরণ হইব, কোন পথে যে কোলানো। যেমনি আছো তেমনি নাচো, নাচতে নাচতে যাবে সেটা। যেমনি আছো তেমনি নাচো, নাচতে নাচতে যাবে সেটাই।
সময় তোমায় না ছাড়িবে শেষ বিছানায় শোয়াইবে রে সময় তোমায় না ছাড়িবে শেষ বিছানায় শোয়াইবে প্রাণ বায়ু বন্ধ হলে বায়ু বন্ধ হলে বিনামূল্যে দেবে বিদায় জন্ম হইলে মরণ হইব কোন পথে যে কোনায় জন্ম হইলে মরণ হইব কোন পথে যে কোনায় রূপ পালন করলে ধ্বংস হবি তিলে তিলে রূপ পালন করলে ধ্বংস হবি তিলে তিলে পাইলে সরীপ সুযোগ পাইলে সরীপ দেবে তোরে হাত বোলাই জন্ম হইলে মরণ হইব কোন পথে যে ও জন্ম হইলে মরণ হইব কোন পথে যে আপনাকে কারোর সাথে ঝগড়া বিবাদ করতে হবে না, নিজের সাথে নিজে করতে হবে। কিরকম? ক্লেশময়, স্কন্ধময়, অনুসংস্কারময়, মৃত্যুময়, দেহপুত্রময়। দুটো মার হচ্ছে দেহের অভ্যন্তরের বাইরে, আর তিনটা হচ্ছে নিজের ভিতরে। নিজের সাথে নিজে যুদ্ধ করে না, নিজের ভিতরের মধ্যে ক্লেশময় রয়েছে, স্কন্ধমান রয়েছে, অনুসংস্কারমান রয়েছে। এগুলো কয়জন জানে? ওই যে যতক্ষণ পর্যন্ত ধর্মচক্ষু জ্ঞান উৎপন্ন না হবে আমি ততক্ষণ অজ্ঞানের মধ্যে ডুবে থাকবো। এই জন্য বলছেন সাধু সঙ্গ করি। সাধু বলতে কারা? বিহারের মধ্যে যারা গৃহবসন ধারণ করে আছে, যারা বৌদ্ধ ধর্ম সঙ্গের ত্রিরত্নের স্মরণ ছাড়া অন্য কিছু স্মরণ নেই। আমরা চাইলে যেমনি ইচ্ছে তেমনি আচরণ করতে পারি আমরা যারা আছি। আর যারা বুদ্ধির প্রেমে পরে গৃহবসন ধারণ করেছেন, পাংশকুলে জীবন পরিধারণ করেছেন, তারা চাইলে যেমন তেমন তেমন করে তারা দিন অতিবাহিত করতে পারে না। তাহলে আপনি যদি জ্ঞানীর সঙ্গ করেন তাহলে জ্ঞানীর কিছু কথা শুনবেন, তার কাছে ভালো কিছু ছাড়া খারাপ কিছু শুনতে পারবেন না। আর যদি অকুশল কর্ম অহরহভাবে করেন যারা অজ্ঞানী, তাদের সঙ্গ দিলে আপনি তার কাছ থেকে ভালো কিছু আশা করতে পারেন না। সেজন্য বলছেন ধর্মের নিয়ে যিনি জীবনযাপন করেন, শিলাচার হন, তাদের সঙ্গ দিলে আপনি তাদের কাছে ধর্মের কিছু জ্ঞান শুনতে পাবেন, যেগুলো শুনলে পরে আপনার নিজের জীবন সুন্দর হবে, নিজের নৈতিকতাটা সুন্দর হবে। সেজন্য অনেকেই জানে না ক্লাসো মার্কি, স্কন্ধ মার্কি, অনুসংস্কার মার্কি। নিজের মধ্যে যে ছাওয়া পাওয়া তৃষ্ণার কারণে, ভোগের কারণে, তৃষ্ণার কারণে হচ্ছে ভোগের উৎপত্তি, তৃষ্ণার কারণে ভোগের উৎপত্তি। যেমন বৌদ্ধ দর্শনের মধ্যে চক্রের মধ্যে বলে দিয়েছেন অবিদ্যা হতে সংস্কার উৎপন্ন হচ্ছে, অবিদ্যা হতে সংস্কার উৎপন্ন হচ্ছে, সংস্কার হতে বিজ্ঞান উৎপন্ন হচ্ছে, বিজ্ঞান হতে নাম রূপে উৎপন্ন হচ্ছে, নাম রূপ হতে আবার সরায়তন উৎপন্ন হচ্ছে, সরায়তন হতে স্পর্শ উৎপন্ন হচ্ছে, স্পর্শ হলেই বেদনার উৎপন্ন হচ্ছে, বেদনা হতে ভবে আসছি, এই ভব থেকে
কি হচ্ছে? জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণাদি দুঃখ, অপ্রিয় সংযুক্ত, কুপ্রিয় বিয়োগ দুঃখ, এগুলো হবে এখন। চারি আর্য সত্য, চারি আর্য সত্যকে জ্ঞানের মধ্যে কয়জনের ভালোভাবে বিশদভাবে বোঝেন বলুন তো? যে চারি আর্য সত্যকে বিশদভাবে বুঝেছে সে আর সংসার করবে মন টিকবে না। সবসময় শিলে অষ্টশীল নেবেই নেবে, প্রতিনিয়ত বিদর্শন ভাবনায় রত থাকবে। বিদর্শন ভাবনা করলে কি হয়? সম্যকভাবে নিজেকে জানতে পারে। যতক্ষণ পর্যন্ত চারি আর্য সত্যকে জেনে মাস্টার হাজারি বা খাইলে জেনে মজা লাগে, এবার যদি আর এই বৌদ্ধের চারি সত্যকে ভালোভাবে বুঝতে পারেন, তাহলে আর্য 8টি মার্গ যে বৌদ্ধ ভগবান দেখিয়েছেন, আর্য আশ্রমিক মার্গ দিয়ে আপনি নিজের চলার পথকে কি করতে হবে? সুগম যিনি ভূতের প্রেমে পড়ে গেছেন, ভূতের লোকত্ব ধর্ম লোকত্ব ধর্মে দেশান্তরিত হয়ে গেছেন, তারা কে আর আটকানো যায়? দেহ মন প্রাণ সবে দিয়েছি আমার এই দেহ মন প্রাণ বৌদ্ধরত্ন ধর্মরত্ন সঙ্গরত্নের নামে সপে দিয়েছি। আমাকে আর এই বৌদ্ধের গুণগান থেকে আটকানো সম্ভব নয়। এই বৌদ্ধের গুণগান গাইতে গাইতে আর বাইরে যাওয়া হলো না, নিজের স্বার্থটা চিন্তা করা হলো না। ভালো চাকরির অফার পেয়েছি, যখন বলছে কক্সবাজার আর ঢাকা, তাও নিলাম না। গেলে 30-এর উপরে 40-এর উপরে স্যালারি করতো, সেখানেও আর গ্রহণ করলাম না। ওই যে বৌদ্ধের গুণগান করতে করতে এমন প্রেমে ডুবে গেছি, সেগুলোকে আর ভালো লাগে না, লাগে না। দেহ মন প্রাণ সপে দিয়েছি, দয়াল বুদ্ধের প্রেমে পড়েছি, আমি দয়াল বুদ্ধের প্রেমে পড়েছি। মন প্রাণ সপে দিয়েছি, মন প্রাণ সপে দিয়েছি, পাগলিতে আল্লাহ হয়েছে, আমি দয়াল বুদ্ধের হয়েছি, আমি পাগলিতে আল্লাহ হয়েছি, আমি দয়াল বুদ্ধের হয়েছি। জগৎগুরু দয়াল পাইছি দয়াল তোমার গুণগান, জগৎ দয়াল পাইছি তোমার গুণগান, তোমারই নামেতে ফাঁকা হয়েছি, তোমারই নামেতে ফাঁকা হয়েছি, পাগল ফাঁকা হয়েছি, পাগল ফাঁকা হয়েছি, আমি দয়াল বুদ্ধের পড়েছি।
করি বাড়ি ছেড়ে দিয়েছি দয়া তোকে আশা করি বাহু তুলেছে মায়ানো বাহু তুলেছে বাহু দেওয়ানা হইলে আমি তোর বুঝতে বাহু দেওয়ানা হইলে আমি তোর বুঝতে তুমি হয়ে আমারি দয়াল আমি হয়েছি তোমারি তুমি হয়ে আমারি আমি হয়েছি তোমারি তোমারি নামের মালা গলে পড়েছি তোমারি নামের মালা গলে পড়েছি আমি দয়াল বুঝেছি আমি দয়াল বুঝেছি সবে দিয়েছি সবে দিয়েছি পাগল দিওয়ানা হয়েছে আমি দয়াল বুঝেছি পাগল দিওয়ানা হয়েছে আমি দয়াল বুঝেছি পাগল দিওয়ানা হয়েছে আমি দয়াল বুঝেছি। তাহলে 3 মাস বর্ষবাসের পরেই আমাদের হাতে কোভিড জীবনদান বছরে একবারই আসে। এই 3 মাস ছিল আত্মশুদ্ধি উপলব্ধির মাস। নিজের যত ভুল কুটি দোষগুলো ছিল অবর্ণা পূর্ণিমার দিন, যেটাকে আশ্বিনী পূর্ণিমা বলে, এটার মূল লক্ষ্য হচ্ছে নিজের যত দোষ ত্রুটিগুলো ছিল সেগুলো সংকল্পবদ্ধ হওয়া। আজ থেকে আমি সংকল্পবদ্ধ হলাম আমি যাতে কোনো কথারই আমার কাউকে যাতে মনে কষ্টে না দিই, আমার যাতে কোনো প্রকারে দোষ ত্রুটিগুলো কি হয় লঙ্ঘন না হয়। অর্থাৎ একজনের প্রতি আরেকজনের দোষ গুণ স্বীকার করা, কিন্তু আমরা দোষ করলে স্বীকার করি না। অবমাননার মূল মাস হচ্ছে ফানুস উড়ানো নয়। আমি ভালো করে তিন ভিডিওটা দেখবেন। প্রবারণার মূল উদ্দেশ্য কিন্তু চুলমণি পায়াকে এই যে বুদ্ধি সিদ্ধার্থ কুমার যখন ময়ূরঞ্জনা নদীর তীরে উপনীত হলো, তিনি চিন্তা করলেন আমার এই কেশরাশি, আমার এই সৌন্দর্য, আমার বর্তমানে আমি যেই পথ অগ্রসর হব এগুলো আমার শোভা পায় না। সেই জন্য তিনি কেশদাদুকে ছেদন করেছিলেন। এই কেশদাদুগুলো নিম্ন দিকে গমন না করে উদ্যোগতে হয়েছিল। স্বয়ং দেবরাজ ইন্দ্র সেগুলোকে স্বর্ণ পাত্রে করে তুষিত স্বর্গ নিয়ে গিয়ে চুলামনে জাতি কি হয়ে করেছিল, প্রতিষ্ঠিত করেছিলেন স্বর্গের মধ্যে। সেগুলোকে স্মরণ রেখে আমরা কি করি, ফানুস বাতি উড়াই। কিন্তু মূল প্রবারণার লক্ষ্য হচ্ছে আমাদের যত দোষ গুণগুলো ছিল এই বছরে এগুলোকে একজনের প্রতি একজনের কি করা, ভুল স্বীকার করা। স্বয়ং ভগবান মধ্যে বলছেন এই ভিক্ষুগণ, আমার মধ্যে যদি, আমার কারণে যদি, আমার দেশ উপদেশের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্ছিত থাকে তোমরা আমাকে ইঙ্গিত করো, আমি নিজেকে কি করবো, শুকরিয়ে নেব। যেখানে মহামানব যিনি এই সুন্দর মার দর্শন দিয়েছেন, তিনি যদি স্বীকার করতে পারেন নিজের ভুলগুলো, তাও সকল ভিক্ষু সংঘ প্রমুখকে বলছেন যে আমার যদি কোনো ত্রুটি বিচ্ছিত দেখে থাকো তোমরা আমাকে কি করবে, ইঙ্গিত করবে। আমি আমার সমস্ত ভুলগুলোকে কি করবো, শুধরিয়ে নেব।
সেখানে আমরা মানুষ হয়ে আমাদের ভুলগুলো স্বীকার করি না। আমরা নিজের সম্ম অহংকারে সামান্য একজন যদি ভুল করেই ফেলে, ইচ্ছাকৃত বা নয় অনিচ্ছাকৃত পারবে, সেও কি করে আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়। ভক্ত বলছেন ব্যক্তিকে যে নয়, তার দ্বারা যে পাপগুলো হয়েছে সে পাপগুলোকে তুমি ঘৃণা করো, ওই ব্যক্তিকে নয়। কিন্তু আর আপনি ভুল বুঝে কি অন্যকে নারা বুঝে আর ব্যক্তিলে আর মাতামাতি নগরী নিজে আত্মগৌরবে অহংকারে মত্ত হয়ে হয়তো আর একটা নিজের কি আছে, মান সম্মান আছে, মান সম্মান নিয়ে ভক্তের শাসক জানেন না, যাতে আর বাচ্চা সব যাতে জেলিবেন শ্মশান লোক গেলে যে বড় বড় বাসন আছে আড়াইটা কিনে দিয়ে ঘিরে হারে ঘিরে ঘিরে এমন শক্ত বাস হারে আত্ম অহংকারী ঠেলা চড়ে মাথার গিলু হয়ে কিন্তু বাইরে করে দেবে। ওই আগুনের জলসানুতে আপনার যত অহংকার আত্মগৌরব ক্লেশ সবকিছুকে ধ্বংস করে ফেলবে ওই আগুনের জলসানুতে। এর মুখ দিয়ে যত অপপ্রচার করেছেন, বাক্যের দ্বারা যত পাঠ করেছেন, ওই পাশের গুথরুতে আপনার সবকিছু ধ্বংস অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, অবশিষ্ট ছাই ছাড়া কিছুই থাকবে না। সময়টাকে নিজে নিয়ে সূত্রে নিয়ে নেন। যেখানে বৌদ্ধ ভগবান বলছেন যে ব্যক্তির দ্বারাই পাপ কাজগুলো হয়েছে সে পাপ কাজগুলোকে তুমি ঘৃণা করো, ওই ব্যক্তিকে নয়। তাহলে তুমি নিজে বলছো, নিজে আত্মগৌরবে অহংকারে দম্ভ হয়ে তাকে মুখ ফিরিয়ে নিয়েছো। তার সাথে আর কখনো কথা নাও হতে পারে, তার জীবনযাত্রাটা শেষ নিঃশেষ হয়ে যাবে, তার সাথে আর দেখাও না হতে পারে, কিন্তু নিজের আত্মগৌরব অহংকারে তুমি দম্ভ হয়ে রইলে। তুমি বলছো অষ্টশীল পালন করছো, অনব্রত বিদর্শন ভাবনা করছো, আনাপনা মানা করছো, কিছুই তো তুমি রপ্ত করতে পারোনি। তুমি অজ্ঞানের বশবর্তী হয়ে সেখানেই পরে রইলে, লোক দেখানো ধর্ম করে মানুষ শুধু দেখিয়ে গেলে। তোমার ধারায় আমার বুদ্ধের কিছুই তুমি পাওনি। যদি বুদ্ধের সামান্য লব্ধ ধর্ম তোমার মধ্যে চিত্ত জ্ঞানের মধ্যে উৎপন্ন হতো, তুমি বেড়ে হতো, তুমি ক্ষমাশীল হতে, সেটা তো তুমি পাওনি। তুমি শুধু লোক দেখানো ধর্ম করে বেরিয়েছো, দান দিয়েছো সবার সামনে, বলো যে মাকে প্রচার করো, অমুক বাবু দান দিয়েছো, তুমি নাম কামানোর পেছনে ছুটেছো। আর বৌদ্ধ ধর্মের কিছুই তুমি রপ্ত করতে পারো। ওরে পোখা, বৌদ্ধ ধর্ম এত সহজ নয়। পাণ্ডিত্যের ধর্ম, জ্ঞানীর ধর্ম আমার এই ভগবান বুদ্ধের ধর্ম, যে ধর্মে পাগল হয়ে দেশান্তরিত হয়েছে। ভালো ভালো শ্রেষ্ঠীরা আমার বুদ্ধকে দান দেওয়ার জন্য দাঁড়িয়ে গিয়েছে। শ্রেষ্ঠী মানে কি? বর্তমান যুগে দানশীল ব্যক্তিরা, প্রভাবশালী ব্যক্তিরা তখনকার শ্রেষ্ঠী ছিল। একদিন পঞ্চবর্গীয় শিষ্যের মধ্যে অশ্বজের বৃক্ষ ধীরে ধীরে এইভাবে হাঁটিতে লাগিল। সারিপুত্র মুগলায়ন সঞ্জয় বেশির আশ্রমে গমন সঞ্জয় বেশির আশ্রমে গমন করে ধর্ম উপদেশ ভাবনা করে খেলা গেল। সঞ্জয় বেশির যা কিছু আছে এক কিছু ধনর্ভর। এখন মুগলায়নের সারিপুত্র মনের মধ্যে প্রসাদকে বিরাজ নগর। গুরু অনার হাসে আর এমনি কিছু আছে না, আর শিখতে মনের প্রসাদ তৈরি আর যা কিছু আছে তোমার আর দিতে লাই আরে হতে মুগলায়নের সারিপুত্র হতে সঞ্জয় বেশি। ও গুরু রে, আপনার যাহা কিছু পেয়েছি আমি রক্ত করিলাম দুইজন বন্ধু, তারপরে আমাদের মনের মধ্যে প্রশান্তি আসিল না। কোথায় গেলে পাবো সংসারের মধ্যে আমার মনের প্রশান্তি মিলবে? ও গুরু আমাকে কুলিয়াব। গুরু বলেছে তোমরা নিজেরা নিজে বিচরণ করো, কোথায় পাবে এমন গুরু ধর্ম? তোমরা নিজেরা নিজে বিচরণ করে উপলব্ধি একবারে করো না। ওরে মোগলায়ন সারিপুত্র দুইজন বন্ধু মিলিয়া, সারিপুত্র দুইজন বন্ধু মিলিয়া ও পাগল হয়ে বব চক্রে ঘুরেতে লাগিল তারা।
হয়তো বন্ধু দুজন এক জায়গায় জানি নইব, এক রাস্তাতে জানি নইব, দুজন দুই রাস্তাতে যাওয়া হল। তুমি যদি আগে সৎগুরুর সন্ধান পাও, আমি যদি আগে সৎগুরুর সন্ধান পাই, এই হন হন হবে মুখ গোলাই না শাড়ি ভুক্ত। তারা দুই দিকে গেল রে ও সৎগুরুর সন্ধানে, তারা ও সৎগুরুর সন্ধানে, তারা দুই দিকে গেল রে। এখন তারা দুজন মুখ গোলাই না শাড়ি উত্তরে দুই রাস্তা দিয়ে যায়। যাইতে যাইতে যখন এক জায়গার মধ্যে সারিপুত্র উপনীত হল, অশ্বদিনী ভিক্ষুর তারা দেখা পাইল। তাহার চলন দেখে সারিপুত্র অবাক হয়ে থাকিয়ে তাকে মস্তক নন্দ ভিক্ষা পাত্র হাতে ধীরে ধীরে চলিতে লাগিল। ভিক্ষা পাত্র ধীরে ধীরে সারিপুত্র অবাক হয়ে তাকিয়ে তাকে হয়তো পেলাম গুরুর সম্মান। এরকম মস্তক মুন্ড ভিক্ষা পাত্র হাতে আঁড়াতে ধীরে 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 আঁড়ে। আর তো গড়গড়াইয়া বেরিয়ে আন্ড আচরণ দেখি রে, এবার আচরণ দেখি রে সারিপুত্র হয়তো মনে হয় আমি পেয়ে গেছি সৎগুরুর সন্ধান। ওহে মস্তকধারী, ওহে ঋষিবর, আমাকে কুলিয়া বলো না তুমি কোন গুরুর সন্ধান পেয়ে। এইভাবে মস্তক মুন্ড হয়ে ভিক্ষা পাত্র হাতে লইয়ে ধীরে ধীরে আসলে আমি নতুন মাত্র কি হয়েছি, উপসম্পদা গ্রহণ করেছি। নতুন মাত্র ব্যক্তি জীবনে উপসম্পদা গ্রহণ করেছি। হয়তো শুধু একখানা করি না, গুরুর সন্ধান হয়েও সামান্য নতুন হয়েছে। তোমার হাঁটা চলা দেখে, অঙ্গভঙ্গি দেখে, ভঙ্গি গিরুয়া বস ছুটে বসান্তি যা দিল। ওরে বলো বলো ও হে ভিক্ষু, তোমার গুরু কে ভাবছিল। ওরে কি পাকরে বলো হে সন্ন্যাসী, ওরে তোমার গুরু কে বাজন। একটু কৃপা করে আপনার গুরুর নামটা একটু বলেন না। বলছেন সে হচ্ছেন তথাগত সম্মুখ সমুদ্র, যার ধর্ম জ্ঞানে আমি নতুন উপসম্পদা লাভ করেছি। ধর্মের কিছু মাত্র আমাকে শোনান না, কি শোনাবো? নতুন মাত্র উপসম্পদা পেলাম, না না কিছু হলেও আমাকে বলুন। মনে হচ্ছে সারিপুত্র হবে অশ্বজিৎ ভিক্ষুরে। অশ্বজিৎ ভিক্ষু ধীরে ধীরে কি কাজ করিল, তুলানি গাতা সারিপুত্রকে প্রদান করে স্রোতে বাসিল রে। সারিপুত্র তাহা শোনে, সারিপুত্র তাহা শোনে, স্রোতে বাসিল রে। ও সারিপুত্র তাহা শোনে, অশ্বজিৎ ভিক্ষুর
দুইলেন গাতাও নিনে সারিপুত্র স্রোতে শ্রোতা ভর্তিলে লাভ তুমি কিরকম ধর্ম চক্ষু জ্ঞান উৎপন্ন হইলে বলার সঙ্গে সঙ্গে উপলব্ধি করছে যে ধর্ম কি জিনিস দুইলেন গাতার মাধ্যমে জীবে আরা বুদ্ধর ফলে যদি কি হয় বুদ্ধ অনুবুদ্ধ থাকে হইবে সারিপুত্র সন্ধ্যা দৃষ্টির আশ্রম যে ভাইনে মনে প্রশান্তি নাও ভাইরে মুখগুলাই না সারিপুত্র দুই রাস্তাতে গিয়ে গুরুর সন্ধানে মনে মনে সারিপুত্র ভাবিতে লাগিল আসল গুরুর সন্ধান পেয়েছি যেত মনে যাইতে হবে প্রথমে আগে আর বন্ধু মুখগুলাই বলে ধোয়াই লই দুই বন্ধু একসঙ্গে জম করব সেই থেকে তাদের ধর্মযাত্রা শুরু মুখগুলাইনের সঙ্গে যেত মনে যায়নি প্রথমত আগে পঞ্চবর্গীয় শিষ্য ভাই ধর্ম এনার সাপ তাহলে ওজন বৌদ্ধ ধর্ম বুদ্ধের রসের সুধাই চারি আর্য সত্যকে ভালোভাবে বিশদভাবে যে বুঝেছে এটা সংসারী না ভালো যদিও সংসারের মন রক্ষা করি বেলা গো যে হুতুল থাকি বোধ ঠিক এবার মন জ্ঞান জ্ঞানী ধর্ম বৌদ্ধ ধর্ম সংঘর হাতে করি যাইব কিন্তু একদিন যদি অষ্টশীলতে পঞ্চশীল হইতে পারে ঘুমিয়ে আরাম হয়ে একদিন যদি ভাবনা বই না পারে এবার হয়তো ফরা ফরা জ্ঞান ভগবানের পূজা জ্ঞান জ্ঞানের গরিব আর এখন ফরানে বলে যাই এমনি কিছু একটা পুরোনো মানুষ আছে কত ফরা আর ভগবানের প্রার্থনাকে নাই আছে গরিব নেওয়া ভাই আছে খানা খাওয়া আর নব এক সময় নাই দিন আর তারা ভালো মতো ঘুম থেকে ওই যে বুদ্ধের রসের সুদে মনে মজে গেছে রক্তের শিরায় উপশিরায় সকাল দুপুর সন্ধ্যাবেলা না করলে তাদের ঘুম আরাম হয়ে যাবে তাহলে পরকালের যাত্রাটা সুন্দর সুখময় করতে ত্রিরত্নের কোনো বিকল্প হালে দেখিলেন আর মাসি আর দিদিও আর মাবুনিও কিবু হাঁস ফাঁস হলে এত্তর কান খালার কাঁদিলে হাসছো এত্তর না করলে দহা দহন করে আইবু আই যদি বোঝা করে আওয়াজ কিনলে যদি খারে ফিরে যায় হাতে কেনারা জানি আরো রোরিলে দিয়েছি আরো দিতে ইতার তাতে কিনলে ইতার আরো রোরিলে গড়িয়েছি তারা দিবে এটা কিন্তু মরিব না বাসি বই তার আরাম না জানে একদিন চেতনের মধ্যে আমার ভগবান তথাগত সম্মুখ সম্মুখে বসে আছেন ভগবান বুদ্ধকে একজন শিষ্য বলিতে লাগিল ভগবান বুদ্ধের পূজা করি সঙ্গের পূজা করি ধর্ম পূজা কোথায় করবো একটা খুলিয়া হয়তো বুদ্ধরও ভাই বুদ্ধ পূজা কেন করি সঙ্গরও ভাই ভোজনীয় সঙ্গ ক্ষেত্রের পূজা করলে মতো দিক কুসঙ্গ ধর্ম পূজা গান হারে হ্যাঁ ওরে আনন্দ প্রেমের ভান্ডারী আমি তাহার কান্ডারি মুক্তির পথের দিশারি আমি ভগবান ওরে আনন্দ প্রেমের আমি তাহার কান্ডারি মুক্তির পথের দিশারি আমি ভগবান ধর্ম পূজা গান দিবে আনন্দ ধর্ম পূজা গান দিবে হারে আনন্দ আনন্দ আজ যা কিছু হই এর ক্যাসেটের মতো রেকর্ডিং করে তো হবে আনন্দ সিটি ধর এবারে বলবে ধর্ম পূজা আয় এটা দেখতে চাইলে কেন যদি অসমতো যায় যা কিছু হই রেকর্ড করে তো হবে আনন্দ সিটি ধর এবারে ধর হালিয়া শিবদান উপলক্ষে এখানের মধ্যে ধর্ম পূজার আয়োজন করিবে তারা দিবে হই ভুরু হ্যাঁ এবার হুরুত হয়ে দিবে একটা ফাঁস হওয়া চলতে আইব গো ফলার খাটিতে আইব গো নারকেলতে আইব একখান আটটাই অত কুসুম জিয়ান হওয়া যাবে একটা নানান ধরনের ফাতা সুতাও থাকে ইয়া যে মঙ্গলজনক জিনিস তুমি গঠ হয় নয় বাজে একটা বুদ্ধের ধ্বজাটা আইব ধ্বজা ধর্মীয় পতাকাটা আইব ওরে বুদ্ধ সংকীর্তন ধর্ম পূজা মাথায় নিয়ে ধর্ম পূজা মাথায়
নারী বিহারে দিকে যা একবার প্রেমানন্দে বুদ্ধ বুদ্ধ দিতে নাই সম্ভব একবার জয়জুয়ারে সবাই এইভাবে সুসম্পন্ন করি। পুরোহিতের জন্য, পুরোহিত মানে কি? গ্রামবাসীর মঙ্গলার্থে ধর্মভূজের আয়োজন কিল্লা করবে, পুরোহিত কিল্লা হইবে পুরবাসীর মঙ্গলার্থে অর্থাৎ গ্রামবাসীর মঙ্গলার্থে ওই ধর্মভূজ আয়োজন ভালো করে খেয়াল রাখতে এক করে হইলে আরো জানে রাখিবে। অর্থাৎ প্রত্যেকটা জিনিস না জানে নিয়ে কিন্তু ফল নয়। অনেক প্রার্থনা করিবেন যে প্রার্থনায় যদি আমার অন্তর্জামী নয় ইয়ের ফল আমার কোনো হইবে। অনেক দান জিয়ান করিবেন, দানিয়ান গরিবের আগে ফল সম্পর্কে ধারণ রাখা হইবে। শিবর দান করলে কিভাবে করা হইল, শঙ্খ দান করলে অষ্ট উপকরণ সহ দান করলে এই অষ্ট উপকরণ সহ যথেষ্টভাবে জানা হইল। তুই ধর্ম চক্ষু জ্ঞান উৎপন্ন হলে ফল এর যথার্থভাবে হইব যদি প্রার্থনা না ঠিক থাকে। গরম না নগরম না বাজে সময় মনে বুঝে এক ক্রিয়া দিলে সাইরে না ফল হয়তো কষ্ট হয়ে যাবে। এ বৌদ্ধ ধর্মের কথা বল এবং মায়ের সংসার করি আর সব সময় মায়া মোহয়া করি, এগুলো কিন্তু কিছু নয়, এগুলো নিজের কোনো কাজে রাখবে না। তবে এগুলো ছাড়াও আপনি চলতে পারবেন না। গৃহী জীবনের দায়িত্বগুলো আপনাকে পালন করতে হবে, কিন্তু পরকালের জন্য নিজে কিছু নিয়ে যেতে হবে। এরকম যদি আমার রোজান গইরা যাইতেছ টিয়া লাইব তো মূল জায়গা ধরতে হবে, টিয়া ছাড়া কেন দেবো না, নদীব অনারও দেবো না। তো অনারে পাবো ভারত করি মানাতে এখন করি খামাই লড়া করি কবে পারলে যাবেন। তবে এরকম কিছু কি করে করবো ইনকাম করে যাওয়া এই নদীতে দানশীল ভাবনা। এই দানশীল ভাবনা হচ্ছে আশা দেওয়ার একটা সূচনা। আর রাজীবে দেখুন বুঝে মাঝে মধ্যে সংসার জীবন করতে চায় আবার করতে না চায়। হঠাৎ তোমারও দেখি নাতে বড় আফসোস লাগে, এটা মাঝে মধ্যে রিক্স লইতে মনে হয়, আবার হয়তো রিক্স নয়। বাজি দিল্লির লাড্ডু নখাইলেই সাথে তো বুঝবি আর দেখাই যাবে না, বুঝবি এর মধ্যে মজার কি জিনিস। তো একদিন এক পরিবারের মধ্যে ওর কি আর ওর ইয়ার তো বউ কি ঝগড়া লাগি সুবার আর এই ঝগড়া হারে হয় পরিবারের মধ্যে ফাঁসের আরোগ্য হঠাৎ বুড়ো ডোল লেগে ইতারা ওর বউ ঝগড়া এনা করে হাম ভাবি নিলি। হ্যাঁ তারা বউ যে তো বড় খুশি দা এখন ঝগড়া বাঁধি রে বউ খেয়েছি সল্লি বেলা বলে সল্লি বেলা বাইরে হরে গাড়ি লাগবে তো মাসি নাই দেখ তোর নহইলাম না তোর দিকে বসা আর ঘুরে নাই হতে মাসি না অনারে আর গরম না জিয়া অনান জ্বালাই দাম না ঠান্ডা গরম বউয়ে হত এখন মাসি মারলে হতাহত ওর ইয়ে দূরত্ব গিয়ে বাতি হত অনে আর গরম না যে আগাম জ্বালাই দাম না ঠান্ডা করেন নাই বালা করে বুঝি হন বৌমা আর ওর মধ্যে অন মাঝখানে আইনে হনদিন হইবে আর ভালো ইম খারাপ হোক বললি আর ওর হয়ে গেছি অনাল্লতায় আর হচ্ছে আর অনার দিন এখন খুশির দিন আর আগুন জ্বালাই দিবে না ঠান্ডা করবি না বালা করে বুঝি গিয়ে বউর হতাই এমনি বউ যাতে চলছি না করার দিক কি
ওর তুই চোখের সুন্দর কি আর কি অর্থাৎ বউর হতাই করে দেখো অর্থাৎ বৌমা এতদিন জাহাজ বোঝার বুঝেছি আজ থেকে তুমি আমার মেয়ের নয় তুমি আমাকে আমার এই তোমার শ্বশুর এবং আমাকে মেয়ের মতো করে সারা জীবন এইভাবে আঁকবে রেখো খানা হবে ওর ইয়ে হবে বৌমারে কখনো যদি বিচলিত হয় ভুল পথে যায় তুমি মেয়ে হয়ে আমাদেরকে আঁকিয়ে রেখো এরকম হতে হবে অর্থাৎ দুনিয়া আরো রোগ এখন ভালো এখন আবার খারাপ বাইরের কেয়ারের সুযোগ দিলিবে সুযোগ লিখে নেব কিন্তু নশার মধ্যে পরিবে আমার শান্তি বিরাজ হ্যাঁ ওরে চমৎকার গাড়ির মডেল ওরা যোগ্যা এই দেহ মাত্র কি দুই চাকার সাইকেল এই দেহ মাত্র কি দুই চাকার সাইকেল এই দেহর হলো হল হতাশ দিয়ে দেখো যে গিয়ে না চলিব না ডাক্তার স্বর্ণ হন অন্য হরিব হাওয়ার উপর চলে গাড়ি হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল চমৎকার গাড়ির মডেল চমৎকার গাড়ির মডেল হাওয়ার উপর চলে গাড়ি হাওয়ার উপর চলে গাড়ি চমৎকার গাড়ির মডেল চমৎকার গাড়ির মডেল খাই জাগায় জাগায় স্কুল পাড়া কত হাজার স্কুল ঘোরা জাগায় জাগায় স্কুল হিসাব করে দেখ না তোরা হিসাব করে দেখ না তোরা হিসাব করে দেখ না তোরা 100 চমৎকার গাড়ির মডেল চমৎকার গাড়ির মডেল মানুষের কাছে নতুন গাড়ি পুরাতন হইবে জাগায় জাগায় জমজে ধরিবে এই গাড়িতে টনটন আওয়াজ বন্ধ নতুন গাড়ি পুরাতন হইবে আবার কল খবজায় জমজে ধরিবে গাড়ির টনটন আওয়াজ বন্ধ এক ধমাকে না বাজবে এক ধমাকে না বাজবে যত না পুরো হইবে মানুষ চমৎকার গাড়ির মডেল চমৎকার গাড়ির মডেল মানুষের এই জন্য যৌবন জোয়ার থেকে ধর্ম হরময় গরিবের সময় যৌবন যদি বাড়া হরে যায় তুই আগর নিয়ে আর ধর্ম হরময় না গরিব যদি গ্রামের বাড়ি
বসত বাড়িতে যদি মন্দির দূরে হয় আর ঘরের দূরের থেকে লড়ে শরীর ভালো 40 ফেরলেই আপনাকে ডাক্তারের শরণাপন্ন হইতে হইবে। প্রত্যেকটা ব্যক্তিত্ব কি আছে কেসটি আলসারে হয়ে আছে 40 ফেরলে আর বালা মতো অজম টজমের নাম পাওয়া যায়। দেখ পয়সা খাইনি খাটিবে বেলুনের মতো হুল উঠে দেখ পয়সা হুতিত না ভালো আর ভিতরে বাড়ি কি হয় বাইরে বাইরে তাহলে চিন্তা করো অনেকে আছে যে হয়তো তোর ধর্ম হরমোনিয়াম হয়তো কি জয়েন্টে হারে সময় এখন হয়তো মাছ নষ্ট করছু যা করছু বয়স হলে না আসলে ভুল পারবে কারণ ভাবনা যত যাতনা তত দান যার মা তাহলে ধৈর্য যার ধর্ম তার জন্য এসেছে ধৈর্য না থাকলে ধর্মকর্ম করা সম্ভব নয়। ওরে মায়ের ঘুমে আছো রে ঘুমাইয়া ওরে মন মায়ের ঘুমে আছো রে ঘুমাইয়া মায়ের ঘুমে আছো রে ঘুমাইয়া ওরে মানো মায়ের ঘুমে আছো রে ঘুমাইয়া মায়ের ঘুমে আছো রে ঘুমাইয়া ওরে মানো মায়ের ঘুমে আছো রে ঘুমাইয়া মানলে মিছে মায়াই লাইলে পরে গুরুর বাক্য না শরীরে পরকালে সফল হবে কি মানবরে মিছে মায়াই লাইলে পরে গুরুর বাক্য না শরীরে পরকালে সফল আমার কেহ নাই সংসার আমার কর্ম তোমার একমাত্র সম্পদ পাশান মায়ের তুমি মায়ের তুমি আছো রে ঘুমাইয়া মায়ের তুমি আছো রে ঘুমাইয়া পাঠাবাড়ি কিসের করো বাহাদুরি মরলে পরে সঙ্গে যাবে না
ইচ্ছে করো বাহাদুরি মনে করে সঙ্গে যাবে না তুমি আসার সময় আসলে লেখা যাবার সময় যাবে একা আসার সময় আসলে আসার সময় আসলে লেখা যাবার সময় যাবে একা আসার সময় আসলে যাবার সময় যাবে ওরে কর্ম তোমার একমাত্র সম্পদ আসার মায়া করে আসলে তোমায় মায়া করে আসলে তোমায় ওরে মায়া করে এটা আমার শেষ পরিবেশনা, কারণ এখানে গ্রামের শিল্পীবৃন্দরা অপেক্ষা করে রয়েছে। তাদের গানগুলো উপভোগ করার জন্য আমি অধীর আগ্রহে বসে আছি। আমার পরপরে দুই গান আমার স্নেহের ভাই বর্ণনা করবে। এরপর যারা গ্রামের আছেন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আর 25 হাজার এখন আগে এটা প্রায় দিন আগে, তবে তোমাদের আগে আমি করছি বিদায় তোমাদের কাছ থেকে কি নিচ্ছি ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি। উভয় তারা ছোট আমার বড় না, তাহলে সবাই একটু এই গানের মধ্যে সবাই কি করবো, মজা করবো। ওরে কপিল নগরে কপিল নগরে শুদ্ধ দনের ঘরে উদয় হলো প্রথমে উদয় হলো প্রথম নাম জপ নাম করো সাত বুঝে নামে বাসা তোরই হয়ে যাবে ভাই নাম বোঝ নাম জপ নাম করো সাত বুঝে নামে বাসা তোরই হয়ে যাবে বুঝে নামে মাত্র আগা বুঝে নামে মাত্র আগা এই ছড়াগা
কত পাপি তাপি তরে গেল বুদ্ধির নামে মুখে বলো বুদ্ধ বোধ শ্রবণ করো কেন কত পাপি তাপি তরে গেল বুদ্ধির নামে বুদ্ধির নামে আছে সুদা বুদ্ধির নামে আছে সুদা অমৃত সমান বংশ ভেবে বলে বুদ্ধ ছাড়া গতি নাই প্রেমানন্দে বাহু তোলে বুদ্ধ বলে বংশ ভেবে বলে বুদ্ধ ছাড়া গতি নাই প্রেমানন্দে বাহু তোলে বুদ্ধের নামে সুদাই ডুবি দিলে সুদাই ডুবি দিলে আমার ঘরের প্রতি পাখি পরপারে হবে সাথী আমার ঘরের প্রতি পাখি পরপারে হবে সাথী ভক্তি বলে শরণে ভক্তি বলে শরণে তোমার সকল কামনা তোমার সকল কামনা বলো সাধনা সাধনা অমৃত বাণী সাধনা পাবে সরকারি বুঝের আছে অমৃত বাণী সাধনা পাবে সরকারি ভক্তি বলে ডাকিলে ভক্তি বলে ডাকিলে তোমার সকল বাসনা তোমার সকল বাসনা
তো ভাঙা গলায় জানি না কতটুকু আপনাদেরকে প্রভুদের গুণসংকীর্তন শোনাতে পেরেছি, কারণ আমাদের শিডিউল হচ্ছে 5 তারিখ থেকে। তারপরও গতকালকে একটি রেস্ট নিয়েছি, কালকে আজকে থেকে কন্টিনিউ আছে। আগামীকাল শ্রীপুর এবং শুক্রবার হচ্ছে আমরা কুমিল্লা লাকসাম আলিশ্বরে যাব। এইভাবে আমাদের নভেম্বরের প্রায় 3 থেকে 4 তারিখ পর্যন্ত আছে। আমাদের জন্য একটু আশীর্বাদ রাখবেন যাতে এই যাত্রাটা আমাদের সুন্দর এবং সাফল্যমণ্ডিত করতে পারে। ধন্যবাদ সকলকে।